কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত মানুষগুলো চতুষ্পদ জানোয়ারি বলে আল্লাহ ক্ষান্ত হলেন না। কাল আনআম বাল হুম আযাল, চতুষ্পদ প্রাণীর চেয়েও আরো নিকৃষ্ট। চতুষ্পদ প্রাণী হলে কি হবে? গরু হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, আরো যে বিভিন্ন রকম চতুষ্পদ প্রাণী, তার থেকেও বলছে আরো নিকৃষ্ট। কাদের? যাদের বিবেক দিলাম, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ায় জীবন যাপন করতে করতে তুমি যে মানুষ, তোমার অতীতটাকে ভুলে গেছো। তোমার অতীতকে ভুলে গিয়ে বর্তমানে থাকতে থাকতে ভবিষ্যতের তোমার চিন্তাধারাটা অন্য। শয়তানে খেয়াল, শয়তানে ওয়াসওয়াসা। আরে ইবলিস শয়তানকে আল্লাহ পাক পাঠিয়েছেন, শুধু তাই নয়, তাকে এমন একটা পাওয়ার দিয়েছেন, তাকে এমন একটা ক্ষমতা দিয়েছেন, মানুষ কি করবে? গুমরাহির পথের দিকে যাবে। ওই গুমরাহির পথের দিকে থেকে আটকাবার জন্য এই যে নফস, এই বাম দিকে যে স্তন, এই স্তনের নিচে একটা কল্প আছে, এই কল্পটা কালো হয়ে যায়। ওই কল্পটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে কি করতে হয়? আমাদের যে নফসে আম্মারা, এই নফসে আম্মারাকে আমাদের তামাম পৃথিবীর জমিনে এই এলাকার একজন মোড়ল থাকে গ্রামের পরিচালনা করার জন্য, থাকে না? এবারে এই গ্রামের মধ্যে যে পঞ্চায়েত থাকে, পঞ্চায়েতের মধ্যে একজন মেম্বার থাকে। ওই পঞ্চায়েত এলাকার মধ্যে যতগুলো গ্রাম আছে সেটা পরিচালনা করার জন্য। এবার এই পঞ্চায়েতের উপরে আছে বিডিও আছে, বিধানসভা আছে, এমএলএ এমপি যা আছে আছে। কিন্তু আমাদের শরীরটাকে পরিচালনা করে কে জানেন? নফসে আম্মারা। নফসে আম্মারা এটা আমাদের শরীরটাকে পরিচালনা করে। এই পরিচালনা করতে করতে মানুষকে এমন গুমরাহির পথের দিকে নিয়ে যায়। এই নফসে আম্মারাকে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে? তার ওষুধ হলো এটাই, সদা সর্বদাই আল্লাহ আল্লাহর জিকির আজগারে মশগুল থাকতে হবে।